মন্দিরে, বাঁকবিহারীর মন্দিরে। মন্দিরে ভোগ নিবেদন হলো। নিবেদন হওয়ার পর লালা নতুন অতিথি বৃন্দাবনে, ব্রজমাইরা ভালো ভালো প্রসাদ দিল, উদার পরিপূর্ণ করে লালা প্রসাদ পেল। প্রসাদ পেয়ে ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে আবার রাত্রিটা ঘুমিয়ে কাটিয়ে দিল। সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ চোখ খোলা মাত্রই দেখলো কি, সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে। হরি বল হরি বল। দেখুন না কিভাবে কৃষ্ণ কৃপা হয়। বৈষ্ণব সঙ্গ না করলে, বৈষ্ণবের কৃপা না হলে তো গোবিন্দ কৃপা হবে না। আগে তো সাধু সঙ্গ করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে। আশ্রয় তো আগে করতে হবে, তাই না? তো আশ্রয় তত্ত্বকে যিনি আমাদের গুরু, হ্যাঁ, তখন বাবাজিকে সামনে পেয়ে তাড়াতাড়ি করে ওই বালির বিছানা থেকে উঠে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি তুমি কি বৃন্দাবনে থাকো? হ্যাঁ। নাম কি বাবাজি, পরিচয়? পাশে এক ব্রজবাসী বলে উঠলেন, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি যদি তুমি বৃন্দাবনেই থেকে থাকো, নিশ্চয়ই তুমি বলতে পারবে কোথায় গেলে গোবিন্দের দেখা পাওয়া যাবে। বাবাজি জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছো? তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি। বাবাজি আমার নাম লালা। লালা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার নাম লালা? তুমি কি সেই মুর্শিদাবাদ জেলার জমিদার লালা? বাবাজি এক সময় আমি জমিদার ছিলাম, আজ সর্বস্ব পরিত্যাগ করে শুধুমাত্র গোবিন্দের দর্শন পাওয়ার জন্য, তার কৃপা, তার দেখা পাওয়ার জন্য ছুটে এসেছি। আজ আর আমি জমিদার নই, একজন কৃষ্ণের দাস। আচ্ছা, তা তুমি যে গোবিন্দের দেখা পাবে বলে এসেছো, তোমার কি মন্ত্র হয়েছে, দীক্ষা হয়েছে? না। আচ্ছা, দীক্ষা না হলে কি আর তার দেখা পাওয়া যাবে? আগে তো তোমাকে মন্ত্র গ্রহণ করতে হবে। বাবাজি যদি তাই হয়, তাহলে আজ আমি তোমার চরণ শরণ নিলাম। সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, সাধুর চরণে ধরি কয়লালা কৃপা করি, অধমেরে কর এই ভিক্ষা, এই অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা। অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে। নানা ফিরিব না কৃপা করে দাও মোরে দি, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে। অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। হরি বল হরি বল। বাবাজি বলে উঠলেন, শরণালা মন্ত্র যখন তখন তো পাওয়া যায় না, উপযুক্ত সময় না হলে তো আমি তোমায় দীক্ষা দিতে পারবো না। সময় হোক, তোমাকে আমি নিজে এসে দীক্ষা দিয়ে যাব। তাহলে মা, এটাও আমাদের জানতে হবে, গুরু কৃপা না হলে কিন্তু গোবিন্দ কৃপা লাভ করা যাবে না। আগে আশ্রয়, তারপরে তো বিষয়। তো আশ্রয় তত্ত্ব যিনি, তার চরণ স্মরণ করা হয়েছে কি সবার? আশ্রয় হয়েছে? বাবা বাবা। তা গুরুর দেওয়া মন্ত্র মনে আছে তো, না সেই দিনই রেখে চলে এসেছেন? আছে তো সবার জানা? না থাকলে আবার গুরুর কাছ থেকে জেনে আনবেন, আসবেন, কিন্তু ভুলে গিয়ে বাড়িতে বসে থাকবেন না কিন্তু। হ্যাঁ,
গুরুর কাছে যাবেন, আপনি আপনার মন্ত্রটাকে আবার জেনে নেবেন, কিন্তু প্রতিনিয়ত গুরু মন্ত্র জপ করতে হয়, তবেই তো ফল পাওয়া যায়। মন্ত্র জপ না করলে গুরুদেব যে বীজ রোপণ করে দেন আমাদের হৃদয় ভূমিতে, সেই বীজ রোপণ করার পর আমরা সবাই জানি সময় মতো বীজ রোপণ করে যদি তাতে জল সার না দেওয়া হয় বৃক্ষ হয়? হয় কি? আপনি বাড়ির সামনে একটা গাছ বা একটা বীজ রোপণ করবেন, বৃক্ষ যে হবে আপনার সেবা যত্নটা তো করতে হবে। তাতে কি হবে? আপনার সেবায় ধীরে ধীরে কি হবে? সে ফল দান করবে। ঠিক তদ্রূপ যে গুরুদেব আপনাকে বীজ মন্ত্র দান করেন, যদি আপনি নিয়মিত তার ভালোবাসেন, তার সেবা করেন, সেটা জপ করেন, তাহলে কি হবে? ধীরে ধীরে সেই বীজ থেকে বৃক্ষ হবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন, ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজ ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরে যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করায় আরোহণ। সেইখানে পৌঁছাতে গেলে আগে আশ্রয় তত্ত্ব আমাদের গুরু কৃপা লাভ করতে হবে। তাই সময় না হলে তো দেওয়া যাবে না। বেশ, তবে শোনো লালা, এইভাবে যদি তুমি মন্দিরে মন্দিরে প্রসাদ পাও আর এই বালির বিছানায় ঘুমিয়ে থাকো, তাতে তো আর গোবিন্দ কৃপা হবে না। গোবিন্দের কৃপা লাভ করতে গেলে তোমাকে এই বৃন্দাবনে কর্ম করতে হবে। জয় নিতা, এটাও জেনে রাখবেন মা, কর্ম না করলে কিন্তু ফল পাওয়া যায় না। তা এখন লালার কি কাজ বলছে শোনো, তোমায় বলি শোনো, আজ থেকে তুমি এই বৃন্দাবনে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। পারবে লালা? তুমি তো বড় জমিদার, এত সুখ, এত শান্তি, এত স্বাচ্ছন্দ্য তোমার জীবনে, সব ছেড়ে বৃন্দাবনে এসেছো কৃষ্ণের দেখা পাওয়ার জন্য। তা তুমি কি পারবে ভিক্ষা করতে? পারবো বাবাজি। কি করতে হবে আমায়? ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ধরো ধরো লালা ভিখার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো দাঁড়ে ধরো ধরো লালা ভিখার ঝুলি কাঁধে, ঘুরে এসো দাঁড়ে মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সারে। ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। মুখে রাধা রাধা নাম করো, আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। রাধা রাধা নাম করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। মস্ত বড় জমিদার লালা, আজ তার কাঁধে ভিক্ষার ঝোলা। দেখুন মা, যত সময় দাঁড়ে দাঁড়ে মাথা নত করে সবার দাঁড়ে গিয়ে ভিক্ষা তুমি না করবে, তোমার ভিতর থেকে অহংকার দূরীভূত হবে না, হিংসা দূরীভূত হবে না। আর হিংসা যত সময় থাকবে বাবা, তত সময় সেখানে ভক্তি থাকবে না। আমাদের প্রত্যেকের মধ্যে হিংসা আছে। এখানে যতজন ভক্ত আছে বুকে হাত দিয়ে বলুন দেখি, কার মধ্যে হিংসা নেই? হিংসা সকলের মধ্যে আছে, যার কারণে আমাদের মধ্যে ভক্তি নেই। যখনই হিংসাটাকে আপনি তাড়াতে পারবেন, কারোর প্রতি কোনো কারণে হিংসা করবেন না, তখনই আপনার মধ্যে ভক্তি বিরাজ করবে। সে তো একেবারে আসন গেড়ে বসে আছে হিংসা, কারোর ভালো হলে সহ্য হবে না, কারোর একটু যদি দেখবেন প্রশংসা করে, দুইজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, হয়তো কারোর প্রশংসা হচ্ছে কারোর হচ্ছে না, সে কিন্তু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রতি হিংসা করবে। কেন? যত প্রশংসা সব ওরই হচ্ছে, আমার কিছু হচ্ছে না। এই এক প্রকার হিংসা।
কারোর 1 থেকে 2, 2 থেকে 3, 3 তলা বাড়ি হয়ে গেল, পাশের জন অকারণে আপনার প্রতি হিংসা শুরু হয়ে যাবে। ওর কত কি হয়ে গেল, আমার কিছু হলো না। আপনি কিছুই জানবেন না, আপনাকে সহ্য করতে পারবেন না। বলুন দেখি, তার তো হিংসা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে একে অপরের প্রতি হিংসা করি। আর হিংসা করি বলেই আমাদের এই অবস্থা। তোমার তো হিংসা করার কোনো প্রয়োজন নেই। যদি তোমার গোবিন্দের কৃপা হয়, নিশ্চয় তুমি পাবে। তোমার যা দিয়েছে তুমি তাতে সন্তুষ্ট হও। অন্যের প্রতি হিংসা করো না, অন্যের প্রতি ক্রোধ দেখিও না, অন্যের সঙ্গে ঝগড়া করো না। প্রভু যদি কৃপা করে, নিশ্চয়ই তুমি পাবে। তোমার জীবনে তুমি যা পেয়েছো, জানবে তার কৃপা, তাই তুমি পেয়েছো। আর যদি 1000 চেষ্টা করেও তুমি কিছু না পাও, তাহলে জানবে সেটা তার ইচ্ছা, সে তোমায় দেবে না। কেন দেবে না? তিনি এই কারণেই দেন না যে এটা দিলে তার ভালো হবে না, মঙ্গল হবে না। আমরা কিছু পাওয়ার জন্য ছটফট করি, কিন্তু তথাপিও পাই না। কেন জানেন? তিনি দিতে চান না, তাই পাই না। তার ইচ্ছা এটা। কোনো কিছু পেলে তার কৃপা, কোনো কিছু না পেলে সেটা তার ইচ্ছা। কারণ সে তোমাকে সেটুকুই দেবে যেটুকু দিলে তোমার ভালো হবে। যেটুকু দিলে তোমার ভালো হবে না, সেটা তিনি দেবেন না। 1000 চেষ্টা করলেও তুমি পাবে না। তার জন্য অন্যের প্রতি হিংসা করার কোনো প্রয়োজন নেই। তোমার কর্ম তুমি করো। আজ এই হিংসাকে দূরীভূত করার জন্য ভিক্ষার ঝুলি কাঁধে দিলেন। যাচ্ছে লালা ভিক্ষায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। ভিক্ষা করতে করতে হঠাৎ তার কন্যা, তার স্ত্রী, তার পুত্রের সঙ্গে বৃন্দাবনে দেখা হয়ে গেল। মুর্শিদাবাদ থেকে তারা সবাই গিয়েছে বৃন্দাবনে দেখা করবার জন্য। স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি দেখে স্ত্রী কাত্যায়নী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। স্বামীকে বলছে, স্বামী, এই বেশটি আর পারছি না সহ্য করতে। এ তোমার কি বেশ? তুমি যে মস্ত বড় রাজা, জমিদার, এত সুখ, এত শান্তি, আজ তোমার অঙ্গে এই কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝুলি। স্বামী গো, এত কষ্ট, এত যন্ত্রণা নিয়ে কি করে রয়েছো বৃন্দাবনে? ফিরে চলো, তুমি ফিরে চলো স্বামী। কাত্যায়নী, আমায় আর বাধা দেবে না। কেন জানো? আমি যে আমার নিজের ঘরে এসেছি, এটা আমার আপন ঘর, আমার নিজের ঘর। এই ঘর ছেড়ে আমি আর কোথায় যাব বলো? আর আমি কোথাও যাব না। নারায়ণ বলছে, বাবা, যদি তুমি নাই যাবে, তাহলে বৃন্দাবনে তোমার একটা থাকার জায়গা করে দিই। বেশ, আমার তাতে কোনো বাধা নেই। একটা সুন্দর মন্দির নির্মাণ করে দিয়ে মা সেই মন্দিরে এক বিগ্রহ স্থাপন করে দিলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ স্থাপন করে পিতাকে সেই মন্দিরে রেখে চলে গেল সবাই আপন ঘরে। আর এদিকে লালা, সে কিন্তু ভগবানের সেবা দিতে পারে না। কেন? তার যে দীক্ষা হয়নি মা। দীক্ষা হয়নি বলেই কিন্তু সে ভগবানকে নিজে হাতে ভোগ নিবেদন করতে পারে না। মন্দিরে এক পূজারী রেখেছেন, সেই পূজারী প্রতিদিন মন্দিরে ভোগ নিবেদন করে, আর লালা সেই প্রসাদ পায়। আর এটাই লালা দুঃখ, যে আমি সর্বস্ব পরিত্যাগ করে বৃন্দাবনে এলাম, তথাপিও আমি কেন নিজে হাতে আমার গোবিন্দ সেবা দিতে পারি না? কি অপরাধ আমার? কেন পারছি না? কেন আমি নিজে হাতে প্রভুকে খাওয়াতে পারবো না? চোখের জলে বুক ভাসে কাঁদে লালা। প্রতিদিন বিগ্রহের সামনে বসে বলে, প্রভু তুমি বলে দাও কি আমার অপরাধ? কেন আমি তোমায় সেবা দিতে পারি না? একদিন মনের কষ্টে বলে উঠল পূজারী, আজ আর আমি ভিক্ষায় যাব না। তুমি এক কাজ করবে, আমি ওই গুহার মধ্যে বসে বসে ভজন করব। তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? এই কথা বলে লালা পূজারীকে বললেন, আমাকে প্রসাদ দেবে। চললাম আমি ভজনে। গুহার মধ্যে বসে বসে ভজন করছে। আর এদিকে ভজন করতে করতে মনে মনে বলছে, হে দয়াময়, যতদিন তোমার দেখা না পাবো, ততদিন এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। এখানেই আমি আমার শেষ নিঃশ্বাস পরিত্যাগ করব।
এই জীবনে তোমায় যদি দেখতে নাই পেলাম, তাহলে আর বেঁচে থেকে কি বা লাভ? হরিবল হরিবল। থাকলাম আমি গুহার মধ্যে বসে, দেখি তুমি কত সময় আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো। আপন মনে বসে বসে ভজন করছে বাবা। ভক্ত যদি ডাকার মতো ডাকে, তার কি সাধ্য আছে দূরে থাকার? ভগবান পড়ে গেছে বিপদে, ভক্ত যে কঠিন প্রতিজ্ঞা, এই কঠিন প্রতিজ্ঞা করে সে গুহার মধ্যে বসে আছে, তাকে তো বাহির করতে হবে। প্রভুর মাথায় চিন্তা, কি করবেন তিনি? এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে পূজারী যখন প্রসাদের থালা নিয়ে যাচ্ছে, এমন সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পূজারী দেখছে, হায় হায় এত বৃষ্টি হচ্ছে, আচ্ছা বৃষ্টিটা বন্ধ হোক, তারপরে না হয় যাব। এই ভেবে প্রসাদের থালাটা বাইরে রেখে পূজারী ঘরের মধ্যে ঢুকে গেছে। আর ভগবান সেই বৃষ্টি মাথায় নিয়ে, ঝড় বৃষ্টি চলে যাচ্ছে অঙ্গের উপর দিয়ে। গোবিন্দ আমার ভক্তের বোঝা তো ভগবানই বয় মা। প্রসাদের থালাটা নিয়ে পূজারী রূপ ধারণ করে এক পা দুপা করে গুহার ভিতরে যাচ্ছে, ভক্তকে প্রসাদ দেবে বলে। আর এদিকে গুহার ভিতর থেকে শব্দ শুনতে পাচ্ছে, ভজন হচ্ছে, শুনছে ভক্তের সেই ভজন, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার বল হরি 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 বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 গিরিধারি গোপীজন বল্লভ প্রভু গোপীনাথ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 রাধার মন হরি 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 রাধার মন মন হরি 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 বল বল রাধার মন হরি হরি হরি
ভক্তের ডাকে ভগবানই সাড়া দেন বাবা। ভগবান ধীরে ধীরে গুহার ভিতরে এসে ডাকছে, ভক্ত অন্তরে ডাকছে। প্রসাদের থালা নিয়ে দাঁড়িয়ে মনে মনে বলছে, ভক্ত এত যদি ডাকো কি করে আর দূরে থাকি বলো। ভজন করছে লালা। ভগবান পূজারীর রূপ ধারণ করে ছদ্মবেশে পূজারীর বেশে এসে বলছে, লালা নাও প্রসাদ নিয়ে নাও। হে এই দেখো, তুমি না বলেছিলে প্রসাদ খাবে, এই তো এনেছি, খেয়ে নাও। প্রসাদ নিল মা, প্রসাদ সেবাও হলো। কিন্তু বাবা লালা কিন্তু প্রভুকে চিনতে পারল না। প্রসাদ সেবার পর প্রভু আবার ফিরে চলে গেল। হরি বল। এদিকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মন্দিরের প্রকৃত পূজারী সে ভাবছে লালাকে প্রসাদ দিতে যেতে হবে। বাইরে এসে দেখছে থালায় একটা প্রসাদও নেই। নিশ্চয়ই কোনো ভক্ত এসে নিয়ে গেছে, যা তাতে আর কি আছে, মন্দিরে তো অনেক প্রসাদই আছে, একটু না হয় দিয়ে আসে। একটা সুন্দর পাত্রে করে প্রসাদ নিয়ে এবার প্রকৃত যে পূজারী গুহার ভিতরে প্রবেশ করেছে। ডাকছে, লালা লালা। কে? আমি পূজারী। প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। প্রসাদ? আমি তো প্রসাদ খেয়েছি। খেয়েছো? কে দিয়েছে তোমায়? এই তো আমি সবে এলাম। কেন? একটু আগেই তো তুমি এলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তুমি চলেও গেলে। আমি আমি তোমাকে প্রসাদ দিয়েছি? বিশ্বাস করো লালা, আমি কিন্তু আসিনি, এই আমি প্রথম এলাম। কি বলছো পূজারী, তুমি আসোনি? তবে কে এসেছিল আমার কাছে? ও পূজারী, বলো না কে এসেছিল, আমাকে বলে দাও। লালা, সে কি আমার মতো দেখতে? হ্যাঁ, তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠস্বর, তোমার মতো অঙ্গের বসন, সবই যে তোমার মতো। লালা, সে যে এসেছিল তোমার কাছে। লালা, তুমি কি একটুও তাকে বুঝতে পারোনি? লালা, তুমি তাকে কাছে পেয়ে হারালে। পূজারী, তুমি কার কথা বলছো? একটু বলো না, কে এসেছিল? একটু বলে দাও, কে এসেছিল আমার কাছে? আমি কাকে চিনতে পারিনি। লালা, এখনো বুঝতে পারছো না? মিছে কেন পুছো রে, আমার বলার কিছু না। মিছে কেন বুঝো মোরে, আমার বলা কিছু না। মিছে কেন পুছো রে, আমার বলা কিছু না। মিছে কেন বুঝো মোরে, আমার বলা কিছু না। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে রয়।
করুণা ছুটতে ছুটতে মন্দিরের ভিতরে প্রবেশ করে জোরে বলে উঠলেন, বলো দয়াময়, একটিবার বলে দাও হরিবল হরিবল, কি অপরাধ আমার, কেন তুমি আমার কাছে এসে আমায় ধরা দিলে না? আর কত দয়াময়, আর কত, বলো না মরে কাঁদাইছো কেন? হরিবল হরিবল, করেছো কেন ছলো না? বলো না মরে কাঁদাইছো কেন, করেছো কেন চলো না? বলো না মরে কাঁদাইছো কেন, করেছো কেন ছলো? বলো না মনে কাঁদাইছ কেন, করিছ কেন চলো না? অনেক কেঁদেছি আমি, অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না। অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না, দেখা কি মরে দেবে না? করিছ কেন চলো না? বলো না মরে কাঁদাইছো কেন, করেছো কেন চলো না?